সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তোমাদেরকে আজকে আমাদের আলিম প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষ আইসিটি অনলাইন ক্লাসে স্বাগত। আমরা গত ক্লাসে সংখ্যা পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকেও আমরা সংখ্যা পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। তবে আজকের টপিকটি সম্পূর্ণ ভিন্ন। সেটা হচ্ছে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যাতে রূপান্তর। গত একটি ক্লাসে আমরা দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যাতে রূপান্তরের এক্ষেত্রে দুটি প্রকরণ দেখা যায়। একটা হলো পূর্ণ সংখ্যা, আর একটা হলো কি দশমিক সংখ্যা। আমরা পূর্ণ সংখ্যার একটা অঙ্ক করেছিলাম। আজকেও আমরা ইনশাল্লাহ পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যার দুটো অঙ্কই ইনশাল্লাহ করার চেষ্টা করব। তো তোমরা সবাই আমাদের সাথে থাকো এবং বোর্ডের দিকে লক্ষ্য করো। দেখো, প্রথমে আমরা পদে লিখছি 36। এখানে বেস দেওয়া হয়েছে 10 তথা এটা কি সংখ্যা পদ্ধতি সমান সমান বি এবং বেস দেওয়া হয়েছে কি 2 এবং পরবর্তীতে কি দেওয়া হয়েছে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। এটার মাধ্যমে আমরা বুঝলাম যে কি 36 এটা কিসে আছে, দশমিক সংখ্যাতে আছে। আর এখানে b2 দ্বারা বেস b2 দ্বারা কি বোঝানো হচ্ছে যে সংখ্যাটিকে কি করতে হবে, বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। এরপরে দেখো খ নাম্বারে এসে এখানে পয়েন্ট 48 তথা কি 0.48 এটা কি ভগ্নাংশ সংখ্যা। এটা কি ভগ্নাংশ সংখ্যা। তো এটাকে কি করতে হবে, বাইনারিতে রূপান্তর করতে হবে। আমরা গত ক্লাসে বলেছি যে কি দশমিক সংখ্যাকে কি বাইনারি সংখ্যা রূপান্তর করতে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সিস্টেম একটা, আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কি সিস্টেম একটু কি ভিন্ন। আজকে আমরা প্রাথমিকভাবে কি করব, দশমিক সংখ্যাকে কি করব, বাইনারি সংখ্যা রূপান্তর করব। তবে কি হবে, সংখ্যাটি হবে পূর্ণ সংখ্যা। দেখো এখানে 36, এই 36 কে আমরা কি করব, বাইনারিতে রূপান্তর করব। তাহলে 36 কে বাইনারিতে রূপান্তর করতে হলে গত ক্লাস আমরা বলেছি যে যদি সংখ্যাটি কি পূর্ণ সংখ্যা হয় তাহলে বাইনারি সংখ্যার বেস কত 2। এই 2 দিয়ে কি করতে হবে, পূর্ণ সংখ্যাটাকে বারবার ভাগ দিতে হবে যতক্ষণ পর্যন্ত না কি হয় ফলাফলটা শূন্য না হয়। ফলাফল শূন্য হলে কি হয়ে যাবে, অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে তোমরা একটু কি করো, বোর্ডের দিকে তাকাও। এই বাইনারি সংখ্যার বেস 2 দিয়ে আমরা কি করব, 36 কে ভাগ দিব। তাহলে 2 দিয়ে যদি আমরা কি করি 36 কে ভাগ দিই তাহলে কত হবে, 18 গুণে 36। এখানে উপরে কি লেখা আছে, ভাগশেষ লেখা আছে। তাহলে ভাগশেষ কি নেই, কিছু নেই, তাহলে শূন্য বসবে। এরপর দেখো আবার তখন 2 দিয়ে কি করব, 18 কে ভাগ দিব, তখন কত হবে 9। তখন কি থাকবে না, ভাগশেষ থাকবে না, তাহলে কি করবে শূন্য বসবে। শূন্য আমরা বসালাম। আবার দেখো 2 দিয়ে কি করো, 9 কে ভাগ দাও, 4 দুগুণে কত হবে 8 হবে। 4 দুগুণে কত হবে 8 হবে। এখন 8 হলে 9 থেকে 8 বিয়োগ করলে আর অবশিষ্ট ভাগশেষ থাকবে কত 1। এরপর আবার দেখো 2 দিয়ে কি করব, আমরা 4 কে আবার ভাগ দিব, তাহলে কত হবে 2 দুগুণে 4। তাহলে অবশিষ্ট কি নাই, কোনো কিছু নাই, তাহলে কি বসবে শূন্য বসবে। আমরা কি করলাম, শূন্য বসালাম। এরপর আবার দেখো 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে যখন আমরা কি করব 2 কে ভাগ দিব তখন কি হবে 1 হবে। অবশিষ্ট কিন্তু কিছু কি নাই, ওটা কি ভাগশেষ নাই, তাহলে কি করবে শূন্য বসবে। এরপর আপনি দেখো এখন 2 দিয়ে কি করা যাবে না, 1 কে ভাগ দেওয়া যাবে না। তাহলে 2 দিয়ে যখন 1 কে আমরা কি করতে পারবো না, ভাগ দিতে পারবো না, তখন কি করব, এখানে ভাগ ফলে করে শূন্য বসাবো। আর দশমিক থেকে বাইনারি তথা সংখ্যা পদ্ধতিগুলোকে কি কনভার্ট করার ক্ষেত্রে যদি কি হয়, ভাগফলের ক্ষেত্রে 2 বসে, সর্বশেষ কি ভাগফলের ক্ষেত্রে কি 1 বসে। এই 1 কে ভাগ করার ক্ষেত্রে কি 1টা হয়ে যাবে, ও সর্বশেষ কি ভাগশেষের এখানে গিয়ে বসে যাবে। এখন দেখো আমাদের যে সিস্টেমটা সেটা হচ্ছে কি দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে কি করতে হবে, দশমিক সংখ্যাটাকে 2 দিয়ে বারবার কি করতে হবে, ভাগ দিতে হবে যতক্ষণ পর্যন্ত না কি হয় ফলাফল শূন্য না হয়। এখন দেখো আমরা এখানে কি পেলাম, ফলাফল শূন্য পেলাম। সুতরাং এখন কি করার দরকার নাই, আমাদেরকে আর অঙ্কটা করার দরকার নাই, অঙ্কটা এখানেই কি শেষ। তো এখন আমরা এই অঙ্কটাকে কিভাবে সাজাবো, তাহলে দেখো এখানে আমাদের গত ক্লাস আমরা একটা অঙ্ক করেছি, সেটা সিস্টেমের মতো আজকেও করতেছি। এখানে যে অঙ্কগুলো আছে ভাগশেষ, এগুলো সম্পূর্ণ কি বাইনারি অঙ্ক বা বাইনারি সংখ্যা বের হচ্ছে। তাহলে এখানে আমরা কিভাবে অঙ্কটা বসাবো, এখানে নিচে থেকে বলা হয় কি এমএসবি, আর উপরটাকে বলা হয় কি এলএসবি। এমএসবি আর এলএসবি, এমএসবি হচ্ছে কি সর্বোচ্চ গুরুত্বের সংখ্যা, আর এলএসবি হচ্ছে কি সর্বনিম্ন গুরুত্বের সংখ্যা। সুতরাং আমরা এখন কি করব, এই ক এর আনসার লিখতেছি। ক
কত আমরা লিখলাম 36, এটা আছে কিসে দশমিকে। এখন আমরা আনসারটা কি করে লিখব, বাইনারিতে কি করে লিখব, এমএসবি থেকে শুরু করব, এমএসবি থেকে শুরু করব। প্রথম আছে কি 1, তারপর আছে 0, তারপরে 0, তারপরে 1, তারপরে 0, তারপরে 0। পদটাকে আমরা কি করব, সংখ্যা অঙ্কগুলো বসিয়ে ফেলব। তাহলে 0 0 1 0 0, এটাই কি আনসার। তাহলে এখন এই সংখ্যাটা ছিল কি দশমিকে, সংখ্যাটা কিসে ছিল দশমিকে। এখন আমরা কি করলাম, এখানে থেকে বাইনারিতে রূপান্তর করলাম। এটা হলো কি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, কারণ এই 36 যে সংখ্যাটা কি পূর্ণ সংখ্যা, তার আগে কি নাই কোনো দশমিক নাই। এরপর দেখো খ নাম্বার 0.48, 0.48, এই সংখ্যাটা কি নয় পূর্ণ সংখ্যা নয়, এটা হচ্ছে কি ভগ্নাংশ সংখ্যা। তো আমরা এখানে যেভাবে কি করছি, বেস 2 দিয়ে 36 কে কি করছি বারবার গুণ ভাগ করেছি, বারবার কি করেছি ভাগ করেছি। এখন ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কি করব, বেস 2 দিয়ে সংখ্যাটিকে কি করব বারবার গুণ করব, বারবার কি করব গুণ করব, যতক্ষণ পর্যন্ত না কি হয় ফলাফলটা শূন্য না হয়। তাহলে দেখো এখানে আছে কি 0.48, আমরা এই 0.48 এখানে বসাচ্ছি। এটাকে আমরা কি করব 2 দিয়ে গুণ করব। তাহলে দেখো 8 দুগুণে 16 কত 6, হাতে আছে কত 1, হাতে কত আছে 1, এরপর দেখো 4 দুগুণে কত 8, 8 একে কত 9, ওই দশমিকের কি দশমিক বসে যাবে। এখন আমাদের হাতে কি নেই অবশিষ্ট নাই, ওই এখানে যেরকম কি অবশিষ্ট না থাকার কারণে কি বসেছি শূন্য বসিয়েছি, এখানেও কি বলবে অবশিষ্ট না থাকার কারণে অবশিষ্ট একটা কি বলবে শূন্য বসবে। এখন আবার কি করব 2 দিয়ে গুণ দিব, তাহলে 6 দুগুণে কত হবে 12, 2 হাতে কত 1, 9 দুগুণে কত 18, 18 কে কত 19 এর 9, দশমিকের দশমিক হাতের একটা কি হবে এখানে পূর্ণাংশে বসে যাবে। এরপর আবার দেখো 2 দিয়ে গুণ দাও, তাহলে 4 2 দুগুণে কত 4, এরপরে কি 9 দুগুণে কত 18 কত বসাবো 8 বসাবো, দশমিকের দশমিক একটা কি বাম দিকে বসে যাবে। আবার দেখো 2 দিয়ে গুণ দাও, 4 দুগুণে কত 8, ঠিক আছে। এরপর আবার কি 8 দুগুণে কি 16, 6, দশমিকের কি দশমিক হাতে কত আছে হাতে আছে 1, এই একটাও কি বলবে এখানে বলবে। আবার কি করব আমরা গুণ দিব, তাহলে দেখো আবার 8 দুগুণে কত 16, 8 দুগুণে কত 16, 6 হাতে কত আছে 1 আছে, আবার 6 দুগুণে কত 12, 12 কে কত 13, 3 বসতো, তার দশমিকের দশমিক বসাবো, হাতে কত আছে 1 আছে, হাতে কত আছে 1 আছে। এখন দেখো তোমরা একটু লক্ষ্য করো, এখানে পূর্ণ সংখ্যা আমরা 1টা 2টা 3টা 4টা 5টা পেলাম, এরপর কিন্তু কি আমাদের কি হয় না ফলাফলটা শূন্য হয় না, ফলাফলটা কি হয় না শূন্য হয় না। এখন এই ক্ষেত্রে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যা রূপান্তরের ক্ষেত্রে শুধুমাত্র দশমিক থেকে বাইনারি সংখ্যাটা যে কোনো সংখ্যাকে কিভাবে কনভার্ট করার ক্ষেত্রে বা রূপান্তর করার ক্ষেত্রে যদি কি হয় 5 বার অথবা কি 6 বার গুণ দেওয়ার পরও কি কি না হয় ভাগশেষ না হয়, তাহলে কি করতে হবে আমাদেরকে ধরে নিতে হবে কি এটা শেষ পর্যন্ত কি হবে না গুণ করতে থাকবো, কি ভাগফল শেষ হবে না। এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে 5 থেকে 6 বার পর্যন্ত কি করব আমরা বারবার গুণ করব, 5 অথবা কি 6 বার পর্যন্ত। এরপর কি করব আমরা পূর্ণ দিয়ে কি করব অঙ্কটাকে শেষ করে দিব, কারণ আমরা যদি সামনে আরো গুণ দিতে থাকি এভাবে গুণ দিতে কি থাকবো কোনো অবস্থাতে কি হবে না এটা ভাগশেষ হবে না। তো এই জন্য দেখো এখানে পূর্ণ সংখ্যা এবং কি ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আরো একটু পার্থক্য আছে। দেখো আমরা এখানে এলএসবি লিখছি উপরে, এমএসবি লিখছি কি নিচে, এখানে সম্পূর্ণ কি তার বিপরীত। কি ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে এখানে এমএসবি টা বসবে কোথায় উপরে, আর এলএসবি টা বসবে কোথায় নিচে, এলএসবি টা বসবে কোথায় নিচে। সুতরাং এখানে আমরা যদি ক্ষয়ের आंसर দেখি তাহলে কি হবে এই 0.48, এটা হলো কি দশমিক। এখন এটা বাইনারি রূপে কত হবে, তাহলে প্রথমে ব্র্যাকেট দাও তারপরে পয়েন্ট দাও। এখন আগে আমরা কি নিচ থেকে বসাইছি এমএসবি থেকে এলএসবি থেকে, এখন সম্পূর্ণ কি হবে বিপরীত হবে এমএসবি থেকে এলএসবি, এমএসবি থেকে কি এলএসবি, এমএসবি টা কোথায় বসবে উপরে বসবে আর এলএসবি টা কোথায় বসবে নিচে বসবে। তার উপরে আছে কি প্রথমে আছে কি শূন্য, এই শূন্য বসাও, তারপর এক আছে কয়টা 4টা। এখন দেখো
শূন্য তারপরে কি এক কয়টা চারটা এখন আমরা কি দিলাম পৌনঃপুনিক দিলাম পৌনঃপুনিক এই জন্য দিলাম কিন্তু কি হয় নাই ফলাফলটা 0 হয় নাই অথবা কি শূন্য হয় নাই যদি ফলাফলটা কি হতো 0 হতো অথবা কি শূন্য হতো তাহলে আমাদের কি পৌনঃপুনিক দেওয়ার কি ছিল না কোনো যৌক্তিকতা ছিল না তাহলে এভাবে কি করব আমরা ভগ্নাংশ সংখ্যাকে বারবার কি 2 দিয়ে গুণ দিয়ে কি করব বাইনারি থেকে দশমিক থেকে বাইনারিতে কি করব রূপান্তর করব এই ক্ষেত্রে যদি কি 5 বার অথবা কি 6 বার গুণ দেওয়ার পরও দেখা যাচ্ছে যে কি আমাদের ফলাফল কি আসছে না শূন্য আসছে না তখন আমরা কি করব অঙ্কটাকে পৌনঃপুনিক দিয়ে কি করব শেষ করব তাহলে দেখো আমি ক তে লিখছি এবং কি খ তে লিখছি ক তে পূর্ণ সংখ্যা খ তে কি ভগ্নাংশ সংখ্যা এই দুটোই কি করলাম আমরা আনসার করে তোমাদেরকে কি করলাম দেখালাম এখন দেখো এই গ তে এসে আবার আমি কি করলাম সেম একই অঙ্ক এটাকে কি করলাম একসাথে 36.48 এটা কিসে আছে দশমিকে আছে এটাকে কি করব বাইনারিতে রূপান্তর করব আমরা অঙ্কটা এখানে যেভাবে করছি সেম গ নাম্বার অঙ্কটার কি আনসারটা কি হবে সেম আনসারটা এরকমই হবে অঙ্কটা কি প্র্যাকটিক্যালি এইভাবেই করতে হবে তবে শুধুমাত্র কি পার্থক্য হলো কি আনসারের ক্ষেত্রে আমরা কি গয়ের আনসার কি লিখব গ প্রশ্ন হলে কি 36.48 তাহলে 36.48 লিখলাম ঠিক আছে এখন এটা কি বাইনারিতে রূপান্তরিত হবে এটা কি হয়ে গেছে কিভাবে হয়ে গেছে আমরা একটা কি করছি পূর্ণ সংখ্যা করছি আর একটা কি ভগ্নাংশ সংখ্যা করেছি এখন দেখো পূর্ণাংশের আনসার কত 100 1 কি 00 এরপরে এখানে কি আছে দশমিক আছে এই দশমিকটা আমরা কি করব এখানে বসিয়ে দিব এবারে কি দশমাংশ কি ভগ্নাংশের যে আনসারটা আছে সেটাকে কি করব আমরা এখানে বসিয়ে দিব দেখো 0 1 4টা সুতরাং দেখা যাচ্ছে কি আমরা প্রাথমিকভাবে কি করছি দুটোটা অঙ্ককে কি করলাম পূর্ণ সংখ্যাকে আলাদা করলাম তারপরে কি ভগ্নাংশ সংখ্যাকে আলাদা করলাম পরবর্তীতে কি পূর্ণ সংখ্যা এবং কি ভগ্নাংশ সংখ্যা কি একসাথে কি করছি আমরা আমাদেরকে প্রশ্নে দেখিয়েছি এখন আনসারটা কিন্তু কি হবে একই হবে অঙ্কটা কি প্র্যাকটিক্যালি একই হবে আনসারে দিয়ে কি করব পূর্ণ সংখ্যা হলে শুধুমাত্র কি পূর্ণ সংখ্যার আনসারটা দেখাবো আর ভগ্নাংশ সংখ্যা হলে কি শুধুমাত্র কি ভগ্নাংশের আনসারটা কি করব দেখাবো আর যদি দেখা যাচ্ছে কি পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা একসাথে তখন আমরা কি করব পূর্ণ সংখ্যা এবং কি ভগ্নাংশ সংখ্যা কি একসাথে কি আনসারটা দেখে কি করব আমরা অঙ্কটা শেষ করব তো তোমরা আশা করি কি অঙ্কটা বুঝতে পারবে তোমরা সবাই কি থাকবে ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবে এই বলে কি আজকে আমাদের কি অনলাইন ক্লাস শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ